আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকে আমাদের ক্লাস বিপরীত শব্দ। প্রথম প্রশ্নটা তোমরা দেখো যে সক্রিয় এর বিপরীত শব্দ কোনটি। এভাবেই আমরা পরপর অনেকগুলো কোশ্চিন দেখে নেব। তো প্রথম উত্তরটা আপাতত তোমরা দেখে নাও, সক্রিয় এর বিপরীত শব্দ হবে অপশন ক নিষ্ক্রিয়। তারপরের কোশ্চিনগুলি এবার পরপর দেখে নেওয়া যাক। তারপরে 2 নম্বর কোশ্চিন রয়েছে হ্রাস এর বিপরীত শব্দ কোনটি। হ্রাস অর্থাৎ হয়রফলা আকার দন্তেশ, এই হ্রাস মানে কম, এর বিপরীত শব্দ হবে অপশন বি বৃদ্ধি। আমি এখানে অপশনগুলোকে ক খ গ ঘ না বলে আমি এ বি সি ডি করে বলছি, তোমরা একটু মিলিয়ে নেবে। তারপরের 3 নম্বর কোশ্চেন রয়েছে শ্রদ্ধা এর বিপরীত শব্দ কোনটি। শ্রদ্ধা এর বিপরীত শব্দ হলো অপশন সি ঘৃণা। তারপরের 4 নম্বর কোশ্চেনটা দেখো, সরস এর বিপরীত শব্দ কোনটি। সরস এর বিপরীত শব্দ হবে অপশন ঘ নিরস। ঠিক আছে। তারপরে 5 নম্বর কোশ্চেনটি দেখো, হর্ষ এর বিপরীত শব্দ কোনটি। হর্ষ মানে আনন্দ, তাহলে তার বিপরীত কি হবে? এটির উত্তর হবে অপশন এ শোক। তারপরে 6 নম্বর কোশ্চেনটা দেখো, সবল এর বিপরীত শব্দ কোনটি। সবল এর বিপরীত শব্দ, এটির উত্তর হবে অপশন খ বা অপশন বি দুর্বল। 7 নম্বর কোশ্চিনটা দেখো, সবাক এর বিপরীত শব্দ কোনটি। সবাক এর বিপরীত শব্দ হবে অপশন সি বা অপশন গ নির্বাক। 8 নম্বর কোশ্চিনটা দেখো, সরল এর বিপরীত শব্দ কোনটি। তোমরা অবশ্যই আগে নিজেরা উত্তর দেবে, তারপরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। সরলের বিপরীত শব্দ কোনটি, এটির উত্তর হবে অপশন ডি অর্থাৎ ঘ কুটিল। 9 নম্বর কোশ্চিনটা দেখো, সংহত এর বিপরীত শব্দ কোনটি। সংহত এর বিপরীত শব্দ হলো, এটির উত্তর হবে অপশন এ অর্থাৎ ক বিভক্ত। 10 নম্বর কোশ্চিনটা দেখো যে সরবতা এর বিপরীত শব্দ কোনটি। এটির উত্তর হবে অপশন বি অর্থাৎ খ নীরবতা। 11 নম্বর কোশ্চিনটা দেখো, সাদৃশ্য এর বিপরীত শব্দ কোনটি। সাদৃশ্য এর বিপরীত শব্দ হবে অপশন সি বৈসাদৃশ্য অর্থাৎ অমিল। এই কোশ্চেনটা আমরা একটু আগেই করলাম, কিন্তু সেখানে ছিল আলাদা অপশন, এইখানে রয়েছে আলাদা অপশন। হর্ষ এর বিপরীত শব্দ কোনটি। 12 নম্বর প্রশ্ন, হর্ষ এর বিপরীত শব্দ কোনটি। এটির উত্তর হবে অপশন ডি বা অপশন ঘ বিষাদ। এখানে কোনো শব্দের টাইপিং মিস্টেক থাকতে পারে বা রয়েছে কিছু, তোমরা সেগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেবে। তবে 13 নম্বর কোশ্চেনটা দেখো, স্বাধীন এর বিপরীত শব্দ কোনটি। স্বাধীন এর বিপরীত শব্দ হবে অপশন ক অর্থাৎ পরাধীন। শীত এর বিপরীত শব্দ কোনটি। শীত এর বিপরীত শব্দ হলো অপশন বি অর্থাৎ খ গ্রীষ্ম। তারপরে 15 নম্বর কোশ্চেনটা রয়েছে, সঞ্চয় এর বিপরীত শব্দ কোনটি। সঞ্চয় এর বিপরীত শব্দ হবে অপশন সি অপচয়। আজকের এই ক্লাসে প্রায় 110টা মতো বিপরীত শব্দ রয়েছে। তোমরা আশা করি এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবে। 16 নম্বর কোশ্চেনটা রয়েছে, সৌভাগ্য এর বিপরীত শব্দ কোনটি। এটির উত্তর হবে অপশন ঘ দুর্ভাগ্য। 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, সার্থক এর বিপরীত শব্দ কোনটি। এটির উত্তর হবে অপশন এ বা অপশন ক নিরর্থক। 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, সজীব এর বিপরীত শব্দ কোনটি। এটির উত্তর হবে অপশন বি বা অপশন খ নির্জীব। 19 নম্বর কোশ্চেনটা দেখো, সাম্য এর বিপরীত শব্দ কোনটি। এটির উত্তর হবে অপশন সি বা অপশন গ বৈষম্য। 20 নম্বর কোশ্চেনটি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, স্বাক্ষর এর বিপরীত শব্দ কোনটি। স্বাক্ষর এর বিপরীত শব্দ হবে অপশন ডি বা অপশন ঘ নিরক্ষর। পরের কোশ্চেনটা তোমরা কমেন্টে জানাবে। 21 নম্বর কোশ্চেনটা তোমরা হোমওয়ার্কে অবশ্যই জানাবে। আমি পরপর তোমাদের জন্য কয়েকটা হোমওয়ার্ক এনেছি, ভিডিও চলাকালীন সঙ্গে তোমরা কমেন্ট করবে, নইলে ভুলে যেতে পারো। হরণ এর বিপরীত শব্দ কোনটি, আশা করছি কমেন্টে জানাবে। 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, সুগম এর বিপরীত শব্দ কোনটি। এটির উত্তর হবে অপশন বি বা অপশন খ দুর্গম। 23 নম্বর কোশ্চেনটি রয়েছে, নূতন এর বিপরীত শব্দ কোনটি। নূতন এর বিপরীত শব্দ হবে অপশন সি বা অপশন ক পুরাতন। 24 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রাচীন এর বিপরীত শব্দ কোনটি। প্রাচীন এর বিপরীত শব্দ হবে অপশন ঘ অর্বাচীন। আজকের এই সেটে আমি বেশিরভাগ ক্ষেত্রেই গদ্যধরা যে কোশ্চেনগুলো হয় সেইগুলি মোটামুটি আমি আনিনি। মোটামুটি যেইগুলো তোমাদের জানা উচিত পরীক্ষার জন্য সেইগুলো আমি এখানে এনেছি। আর আমি মনে করি গদ্যধরা কোশ্চেন তোমরা মোটামুটি সকলেই জানো।
এবার 25 নম্বর কোশ্চেনটার উত্তর দাও, বক্তা এর বিপরীত শব্দ কোনটি? বক্তা এর বিপরীত শব্দ হবে অপশন এ শ্রোতা বা অপশন ক শ্রোতা। 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিফলতা এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ সফলতা। 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিষ এর বিপরীত শব্দ কোনটি? বিষ এর বিপরীত শব্দ হবে অপশন গ অমৃত। 28 নম্বর কোশ্চেনটি, ব্যক্ত এর বিপরীত কোনটি? ব্যক্ত এর বিপরীত হলো অপশন ঘ গুপ্ত। 29 নম্বর কোশ্চেন, বিষাদ এর বিপরীত শব্দ কোনটি? বিষাদ এর বিপরীত শব্দ তোমরা অপশন এলিমিনেট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। এটির উত্তর হবে অপশন এ প্রসাদ। এখনও পর্যন্ত যারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখোনি অবশ্যই সময় করে দেখে নিও। এখনই দেখতে হবে, আজকেই দেখতে হবে এমনটা নয়, যখনই সময় পাবে একটু দেখে নিও। তারপরে 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভালো এর বিপরীত শব্দ কোনটি? আমরা সকলেই জানি এটির উত্তর হবে অপশন বি বা অপশন খ মন্দ। তারপরে 31 নম্বর কোশ্চেনটা দেখো, শত্রু এর বিপরীত শব্দ কোনটি? শত্রু এর বিপরীত শব্দ, এটির উত্তর হবে অপশন সি বা অপশন গ মিত্র। এই ক্লাস শেষে তোমার কয়টা ঠিক হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তারপরের 32 নম্বর কোশ্চেনটা দেখো, রোগগ্রস্ত এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ডি ঘ রোগমুক্ত। তারপরের 33 নম্বর কোশ্চেনটি রয়েছে, রসিক এর বিপরীত শব্দ কোনটি? রসিক এর বিপরীত শব্দ হবে, অপশনগুলো এলিমিনেট করলেই আশা করছি তোমরা বিপরীত শব্দগুলোর উত্তর দিতে পারছো। অপশন ক বেরসিক। তারপরে 34 নম্বর কোশ্চেনটা দেখো, বিদ্যমানতা এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ বা অপশন বি অন্তর্ধান। 35 নম্বর কোশ্চেনটি, বন্ধু এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন সি বা অপশন গ শত্রু। তারপরে 36 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রসারণের বিপরীত শব্দ কোনটি? প্রসারণের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ সংকোচন। তোমরা অবশ্যই নিজেরা উত্তর দেওয়ার পরে আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নাও। 37 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রশংসা এর বিপরীত শব্দ কোনটি? প্রশংসা এর বিপরীত শব্দ হলো অপশন ক নিন্দা। এবার 38 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রভু এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ ভৃত্য। 39 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রবীণ এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ নবীন। 40 নম্বর কোশ্চেনটা রয়েছে, প্রতিকূল্য এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ডি অনুকূল্য বা প্রতিকূল অনুকূল। 41 নম্বর কোশ্চেনটি রয়েছে, বন্দনা এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক গঞ্জনা। এখনও পর্যন্ত যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে জানান দিও। 42 নম্বর কোশ্চেনটি রয়েছে, বন্ধুর এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ মসৃণ। তারপরে 43 নম্বর কোশ্চেনটা দেখে নাও, পরিত্যক্ত শব্দের বিপরীত শব্দ কি? পরিত্যক্ত শব্দের বিপরীত শব্দ হলো অপশন গ গৃহীত। তারপরের 44 নম্বর কোশ্চেনটা দেখো, পাপী শব্দের বিপরীত শব্দ কোনটি? পাপী শব্দের বিপরীত শব্দ হলো অপশন ঘ পুণ্যবান। 45 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রারম্ভ এর বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ আরম্ভ। আমি একটু ভুল বললাম, এটির উত্তর হবে অপশন ক পরিণাম, ঠিক আছে? প্রারম্ভ এবং আরম্ভ এরা একে অপরের সমার্থক শব্দ। 46 নম্বর কোশ্চেনটি দেখো, প্রত্যক্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন বি বা অপশন খ পরোক্ষ। এরপরেও আমি বাংলার অন্যান্য টপিকের ওপরে ভিডিও নিয়ে আসব, যেই টপিকের ওপরে পরীক্ষায় কোশ্চেন আসে। তারপরে 47 নম্বর কোশ্চেনটি রয়েছে, প্রবাসী শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ স্বদেশী। 48 নম্বর কোশ্চেনটি রয়েছে, ফলবান বা ফলবান শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ নিষ্ফল। 49 নম্বর কোশ্চেনটি, বন্ধন শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর আশা করি তোমরা সকলেই দিতে পেরেছো, অপশন ক মুক্তি। তারপরের 50 নম্বর কোশ্চেনটা দেখো, বন্য শব্দের বিপরীত শব্দ কোনটি? বন্য শব্দের বিপরীত শব্দ হলো অপশন খ গৃহপালিত। আমরা প্রায় অর্ধেক চলে এসেছি, আর অর্ধেকটা কোশ্চেন বাকি, খুব তাড়াতাড়ি আমরা শেষ করব।
51 নম্বর কোশ্চিনটা দেখো, বহাল শব্দের বিপরীত শব্দ কোনটি? বহাল শব্দের বিপরীত শব্দ হবে অপশন গ বরখাস্ত। তারপরের 52 নম্বর কোশ্চিনটি, বাদী শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ডি প্রতিবাদী। তারপরে 53 নম্বর কোশ্চিনটা দেখো, বিরল শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক বহুল। বিরল মানে যার সংখ্যা খুব কম, বহুল মানে যে সংখ্যায় অনেক। তারপরের 54 নম্বর কোশ্চিনটা দেখো, বিস্তৃত শব্দের বিপরীত শব্দ কোনটি? এর উত্তর হবে অপশন খ সংক্ষিপ্ত। তারপরের 55 নম্বর কোশ্চিনটা দেখে নাও, বিরহ শব্দের বিপরীত শব্দ কোনটি? বিরহ শব্দের বিপরীত শব্দ অপশন এটার অপশন হবে গ মিলন। এবার 56 নম্বর কোশ্চিনটা দেখো, ব্যর্থতা শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ চরিতার্থতা। তুমি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও, শুনে ভালো লাগবে। তারপরে এবার 57 নম্বর কোশ্চিনটি, বহিরঙ্গ শব্দের বিপরীত শব্দ কোনটি? বহিরাঙ্গ কথাটির মধ্যেই উত্তর লুকিয়ে আছে, এটির উত্তর হবে অপশন ক আভ্যন্তরীণ। তারপরে 58 নম্বর কোশ্চিনটি, বিরোহিণী শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ সহাগিনী। তারপরের 59 নম্বর কোশ্চিনটি দেখো, ভর্তা শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ ভৃত্য। তারপরের 60 নম্বর কোশ্চিনটা তোমরা দেখে নাও, ভীরু শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ সাহসী। তারপরের 61 নম্বর কোশ্চিন রয়েছে, মহাপ্রাণ শব্দের বিপরীত শব্দ কি? এটির উত্তর হবে অপশন ক অল্পপ্রাণ। 62 নম্বর কোশ্চিনটি দেখো, গম্ভীর শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ মৃদু। 63 নম্বর কোশ্চিনটি রয়েছে, জ্ঞানী শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর আশা করি তোমরা পজ করে দিচ্ছ, এটির উত্তর হবে অপশন গ মূর্খ। তারপরে 64 নম্বর কোশ্চিনটা দেখো, কুৎসিত শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ রমণীয়। 65 নম্বর কোশ্চিনটি রয়েছে, নীরোগ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন এ বা অপশন ক রোগী। 66 নম্বর কোশ্চিনটি দেখো, নির্লোভ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ লোভী। 67 নম্বর কোশ্চিনটি রয়েছে, উত্থিত শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ পতিত। তারপরের 68 নম্বর কোশ্চিনটি রয়েছে, ঘাত শব্দের বিপরীত শব্দ কোনটি? ঘাত শব্দের বিপরীত শব্দ হল অপশন ঘ প্রতিঘাত। তারপরে এবার 69 নম্বর কোশ্চিনটি রয়েছে, ঘৃণিত শব্দের বিপরীত শব্দ কোনটি? ঘৃণিত শব্দের বিপরীত শব্দ অপশন ক সমাদৃত। তারপরে 70 নম্বর কোশ্চিনটি দেখো, চল শব্দের বিপরীত শব্দ কোনটি? চল শব্দের বিপরীত শব্দ হলো অপশন খ অচল। আর মাত্র কয়েকটা প্রশ্ন, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। চ্যুত শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অচ্যুত। তারপরের 72 নম্বর কোশ্চিনটি, ছোট শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ বড়। এটা গদ্যধরা প্রশ্নের মধ্যেই পড়ে, ঠিক আছে, এটা আনিনি, যেমন সকাল বিকেল এই রকম ব্যাপার কিছু, যেমন ছোট বড় আনন্দ দুঃখ, আমি একটু ঘুরিয়ে জিনিসগুলোকে আনার চেষ্টা করেছি। জন্ম শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক মৃত্যু। তারপরে নীরস শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ সরস। তারপরের 75 নম্বর কোশ্চিনটি দেখো, নির্মল শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ মলিন। আমি বিপরীত শব্দের ওপরে আরও 1 থেকে 2টো ভিডিও আনবো, তোমরা পুরোটা কমপ্লিট করবে, আশা করছি এর বাইরে পাবে না। আর যদিও এর বাইরে পাও তাহলে সেটা তুমি অবশ্যই পারবে এবং সেটা হবে অবশ্যই গদ্যধরা কোশ্চিন। তারপরে এবার 76 নম্বর কোশ্চিনটা দেখো, নিরীহ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ দুর্দান্ত। একটা কথা মাথায় রাখবে, এইখানে যে 4টে অপশন রয়েছে সেই অপশনের ভিত্তিতেই কিন্তু তোমাকে উত্তরটা করতে হবে, কাজে যেইটা সবচেয়ে কাছাকাছি যায় সেইটাই এর উত্তরটা নেবে, ঠিক আছে। তারপরে এবার 77 নম্বর কোশ্চিনটা দেখো, নিরপেক্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন এ সাপেক্ষ।
78 নম্বর কোশ্চেনটি রয়েছে নিন্দা শব্দের বিপরীত শব্দ কোনটি? নিন্দা শব্দের বিপরীত শব্দ হবে অপশন খ প্রশংসা। তারপরে এবার আমরা 79 নম্বর কোশ্চেনটা দেখে নেব। নম্র শব্দের বিপরীত শব্দ কোনটি? নম্র শব্দের বিপরীত শব্দ হবে অপশন গ উদ্ধৃত। তারপরে এবার 80 নম্বর কোশ্চেনটা দেখো। অদৃঢ়। অদৃঢ় শব্দের বিপরীত শব্দ কোনটি? বিপরীত শব্দ হবে অপশন ঘ দৃঢ়। আমি চাইলেই প্রত্যেকটা প্রশ্নকে ব্যাখ্যা করতে পারি, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? আশা করছি এই জিনিসগুলো তোমরা জানো বলে আমি ব্যাখ্যা করে অযথা সময় নষ্ট করছি না। তারপরে 81 নম্বর কোশ্চেনটা দেখো। ধবল শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক শ্যামল। তারপরের 82 নম্বর কোশ্চেনটা দেখো। দেনাদার শব্দের বিপরীত শব্দ কী? এটির উত্তর হবে অপশন খ পাওনাদার। এবার 83 নম্বর কোশ্চেনটা দেখো। দুষ্কর শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ শুকর। 84 নম্বর কোশ্চেনটা, এখানে একটা হোমওয়ার্ক থাকবে এবং এই হোমওয়ার্কটা একটু ইন্টারেস্টিং। যেরকম দিবাকর শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে তোমরা দিবাকর শব্দের বিপরীত শব্দ তো বলবেই, পাশাপাশি দিবাকরের সমার্থক শব্দ কী? তোমরা যারা এখনও আমার সমার্থক শব্দের ক্লাসটা দেখোনি অবশ্যই দেখতে পারো। তো তোমরা দিবাকর বিপরীত শব্দ লিখবে, সঙ্গে দিবাকরের সমার্থক শব্দ লিখবে। আর একটা কথা, দিবাকরের যেই উত্তরটা হবে তারও সমার্থক শব্দ লিখবে। আশা করছি এই একটু বড় হোমওয়ার্কটা তোমরা সকলেই কমেন্ট করবে। 85 নম্বর কোশ্চেনটি রয়েছে। জড় শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক চেতন। তারপরের 86 নম্বর কোশ্চেন রয়েছে। জয়ী শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ পরাজিত। 87 নম্বর কোশ্চেনটি রয়েছে। জীবন শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ মরণ। এবার ছোট্ট একটু কথা বলি যে ভিডিওগুলি কিন্তু আমার নর্মাল একটু বড় হয়ে যায়, একটাই কারণ সেখানে আমি বেশি প্রশ্ন রাখার চেষ্টা করি। হ্যাঁ, আমি একটা কমপ্লিট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো তোমরা একটু কমেন্টে জানিও তো যে তোমাদের এই বড় ভিডিওগুলো কি অসুবিধা হচ্ছে না? আমি 5 মিনিট 6 মিনিট মানে যেরকম আর কি ভিডিও হয় অন্যান্য চ্যানেলগুলো যেভাবে করে 5 মিনিট 10 মিনিট 6 মিনিট, আমি কি এইভাবে তোমাদের ভিডিও দেবো? আশা করছি বড় ভিডিও দিলে সেখানে একটা জিনিস তোমরা একটা ভিডিওতেই পেয়ে যাচ্ছ। আমি এই দিক থেকে জিনিসটা ভাবছি। এবার তোমরা বাদবাকিটা কমেন্টে জানিও, অবশ্যই প্রত্যেকে জানিও। তারপরে এবার 88 নাম্বার কোশ্চেনটা দেখো। 88 নাম্বার কোশ্চেনটি রয়েছে। জোয়ার শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তরটা একটু ভেবে দাও। এটির উত্তর হবে অপশন ঘ ভাটা। এবার 89 নাম্বার কোশ্চেনটা রয়েছে। নির্দয় শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক সদয়। তারপরে 90 নম্বর কোশ্চেনটা দেখো। নিদ্রিত শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ জাগ্রত। এবার আমরা প্রায় শেষের দিকে। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো, সত্যি তোমরা প্রচণ্ড সিরিয়াস। অনেকেই আসেনি এতটা পর্যন্ত, তুমি এসছো, তুমি দেখছো, শেষ পর্যন্ত দেখে যেও। আর একবারে না দেখতে পারলে অবশ্যই অল্প অল্প করে দেখো, তাতেও কোনো অসুবিধা নেই। আসল কথা তোমার দেখতে হবে, কিন্তু কখন দেখছো দেখো, কিন্তু কমপ্লিট করতে হবে যেই ভিডিওগুলো আসবে পরপর। তারপরে 91 নাম্বার কোশ্চেনটা দেখো। ধীর শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ অধীর। তারপরে 92 নাম্বার কোশ্চেনটা দেখো। দ্রুত শব্দের বিপরীত শব্দ কোনটি? দ্রুত শব্দের বিপরীত শব্দ হবে অপশন ঘ মন্থর মানে ধীর। 93 নাম্বার কোশ্চেনটা দেখো। দুর্লভ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক সুলভ। 94 নাম্বার কোশ্চেন। নিদ্রা শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ জাগরণ। তারপরের 95 নাম্বার কোশ্চেন। তির্যক শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ ঋজু। তারপরের 96 নাম্বার কোশ্চেনটি। জ্যেষ্ঠ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ কনিষ্ঠ। তারপরে 97 নাম্বার কোশ্চেনটা তোমরা দেখে নাও। ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? ঘাতক শব্দের বিপরীত শব্দ হলো অপশন ক পালক। তারপরে 98 নাম্বার কোশ্চেনটা দেখো। গ্রাম্য শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ নাগরিক। তারপরের প্রায় শেষের দিকের কোশ্চেন। তোষণ শব্দের বিপরীত শব্দ কোনটি? তোষণ শব্দের বিপরীত শব্দ হলো অপশন গ দূষণ। তারপরে আবার 100 নাম্বার কোশ্চেনটা দেখো। দাতা শব্দের বিপরীত শব্দ কোনটি?
দাতা শব্দের বিপরীত শব্দ হবে অপশন খ কি, তাই কি না, এটার উত্তর হবে অপশন ঘ গ্রহিতা। অপশন খ করে দিও না কিন্তু, গৃহীতা নয়, গ্রহিতা। তাহলে দাতা শব্দের বিপরীত শব্দ গ্রহিতা। আর মাত্র 10টা কোশ্চিন, খুব তাড়াতাড়ি আমরা কমপ্লিট করে নেব। দিবস শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ক রজনী। দিবস মানে দিন, রজনী মানে রাত। তারপরের 102 নম্বর কোশ্চিনটি রয়েছে, দীর্ঘ শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন খ একদম ঠিক, সংক্ষিপ্ত। তারপরের 103 নম্বর কোশ্চিনটা দেখো, দিন শব্দের বিপরীত শব্দ কোনটি? দিন শব্দের বিপরীত শব্দ অপশন গ ধনী। তারপরের 104 নম্বর কোশ্চিনটি দেখো, দুর্বল শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ সবল। এবার 105 নম্বর কোশ্চিনটা দেখো, দুর্নাম শব্দের বিপরীত শব্দ কোনটি? এর বিপরীত শব্দ হবে অপশন ক সুনাম। এবার 106 নম্বর কোশ্চিন, দুর্ভাগ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? আশা করছি এটার উত্তর তোমরা দিচ্ছ। অপশন খ সৌভাগ্য। তারপরের 107 নম্বর কোশ্চিনটা দেখো, দুর্জন শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন গ সুজন, মানে ভালো মানুষ। এবার 108 নম্বর কোশ্চিনটা দেখো, দুষ্কৃতী শব্দের বিপরীত শব্দ কোনটি? এটির উত্তর হবে অপশন ঘ সুকৃতি। তারপরে 109 নম্বর কোশ্চিনটা তোমরা দেখো, যে দুর্ভেদ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? দুর্ভেদ্য মানে যা ভেদ করা যায় না, এটির উত্তর হবে অপশন ক ভেদ্য। তারপরে এবার 110 নম্বর অর্থাৎ আজকের শেষ কোশ্চিন, যে দুঃখ শব্দের বিপরীত শব্দ কোনটি? দুঃখ শব্দের বিপরীত শব্দ হবে অপশন, আশা করছি তোমরা এটা সকলেই দিতে পেরেছ, অপশন বি অর্থাৎ অপশন খ সুখ। আমরা এখনও পর্যন্ত 110টা বিপরীত শব্দ করে নিলাম। আমরা এর পরবর্তী যে ভিডিওগুলো আনবো সেখানেও আমি বিপরীত শব্দের ওপরে আরও প্রায় দুটো ভিডিও তোমাদের দিলেই আশা করি বিপরীত শব্দের টপিকটা কমপ্লিট হয়ে যাবে। আশা করছি ভিডিওগুলি ভালো লাগছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।